সঞ্জয়। এই সঞ্জয়ের বিরুদ্ধে গত কয়েকদিন আগে একটি ক্রাইম ইনকোয়ারি করা হয়। তবে তার এই নিউজের সম্প্রচার করার সাথে সাথেই আরো একাধিক অভিযোগ আসে কুমিল্লা ক্রাইম বার্তার হাতে। তবে জানা যায় এই সঞ্জয় তার নিজ এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন, জানা যায় একাধিক সূত্রে। তবে তার আগেও নিউজে তার জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়, যেমন 2018 সালে একটি মাদক মামলা, তার সাথে আর একটি 2018 সালেই মামলা আছে একই পিসিআরে। 2011 সালে আরো একটি মাদক মামলাও পাওয়া যায়। এর আগেও কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় এই মাদক ব্যবসায়ীকে হিরো বানিয়ে একজন এএসআই মঞ্জুরুলকে জিরো বানিয়ে দেন কয়েকটি সোশ্যাল মিডিয়া। একাধিক সূত্রে জানা যায় এই সঞ্জয় প্রতিবন্ধী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে মাদক ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। তবে তার কর্মকাণ্ড এখানেই শেষ না। এই সঞ্জয় ও তার বড় ভাই মিলে কুমিল্লা সদর উপজেলা শুভপুর এলাকায় মাদকের বিস্তার চালিয়ে যাচ্ছেন বলেও জানা যায়। এখন প্রশ্ন হলো, এই মাদক কারবারির সাথে কথা বলতে গেলে একজন এএসআইর বিরুদ্ধে যদি শাস্তিযোগ্য করা হয়, তাহলে এখন পর্যন্ত এতগুলো মাদক মামলার পরেও এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি কেন আটক করা হচ্ছে না? তবে এত কিছু বেরিয়ে আসে নুরুজ্জামানের ছেলে সাইফুল ইসলামের জিডিতে। কারণ এই জিডিটা করা হয় 8 তারিখ 2 মাস 2025-এ। একটি অনলাইন জিডি করেন মোবাইল উদ্ধার করার জন্য। আর এই মোবাইল জিডির মাধ্যমে তাকে খুঁজতে গিয়ে সবকিছু তথ্য বাহির হয়ে আসে। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।